দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিকেন রান্না। এই চিকেনটা কিন্তু নারকেল দিয়ে রান্না করা হয়েছে। এই রেসিপিটি আমি চিটাগাংয়ের এক আপু থেকে শিখেছি, আর আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ গ্রেট করা হাফ কাপ, আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন। আমি গ্রেট করে নিয়েছি পেঁয়াজটাকে। এরপর নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ 2টো, ধনেপাতা কুচি, আর একটা টমেটোকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর এই হচ্ছে নারকেল কুচি করে নেওয়া। নারকেলের যে একটা কালো আবরণ থাকে সে আবরণটাকে তুলে ফেলে তারপর নারকেলটাকে একটু মোটা করে করে কুচি করে নেওয়া হয়েছে। নারকেল কুচি এখানে 1 কাপ পরিমাণ আছে। আর এখানে আমি নিয়েছি আধা কেজি মুরগি। আমি এখানে একটু বড় সাইজের করে 5 টুকরা মুরগি নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন একটু ভাজা ভাজা হওয়ার পর লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, গরম মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। উপকরণ সবগুলো আমার ভিডিওর মধ্যে শেয়ার করা হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যখন কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, এরপর আমি চিকেনগুলো দিয়ে দিব। তারপর যে নারকেল কুচিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমার 15 মিনিট সময় লেগেছে রান্নাটা হতে। এরপর আমি কাঁচামরিচ তারপর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পেলেন তো অতি সহজে রান্নাটা কিন্তু হয়ে গেল। খেতেও কিন্তু দারুণ মজার। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদেরকে আমার রেসিপি পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।